নমস্কার, শুভ সকাল। আশা করি বন্ধুরা সকলে তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি লক্ষ্মী দেবীর ব্রতকথা, লক্ষ্মী দেবীর পুজোর পদ্ধতি, লক্ষ্মী দেবীর পাঁচালী এগুলো পড়ে শুনিয়েছি। আজ আমি লক্ষ্মী দেবীর রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান পড়ে শোনাবো। দৈবযোগী একদিন বিদ্যার আলোয় উপনীত এক নারী ব্রতের সময় ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল। অতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। তাই নারী ভাবি মনে করিছে কামনা, নিরোগ পতিরে করে চরণে বাসনা। গৃহে গিয়ে এ করে লক্ষ্মীব্রত, ভক্তি মতে সাধ্যে নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ, ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইলা সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলোয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। সওদাগরের উপাখ্যান। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরী এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বণিক তনয় উপনীত হলো আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধূরা পরস্পরে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একই ব্রত এতে কি বা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মীব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মী বরেতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে তাহারে। ধনজন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কি বা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন, হেন বৃথা বাক্য আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে। ধনমতে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নান্দব্য তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহধনজন, সপ্তোত্তরী জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছারখার। দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য, সংসারে তারা সকলে বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, জঠর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধুর তনয়, অশ্রু ঝরে দুই নেত্রে কান্দে ঘোরায়। কি দোষ পাইয়া বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তীপুরে করি ভিক্ষাচল। নানা স্থানে ঘুরিয়া আনিবার পর, উপনীত হইল মায় অবন্তী নগর। লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ,
স্মরণ হইল তার পূর্ব বিবরণ, বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাগিল তাহাকে, জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করিছে তাহার স্তুতি সাধুর নন্দন। ক্ষমদেবী দাসে অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলে, সত্য স্বরূপিণী তুমি ওগো মা কমলে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাতি বর্জিয়া তুমি মূর্তিমতি ভীতি। সদ্ধি সাথী রমণী তুমি উপমা, দেবগণে ভক্তি মনে পূজা সদা তোমা। সুরনর সকলের সম্পদ রূপিণী, জগত সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী। রাসদি ধাস্তি দেবী তুমি রাসেশ্বরী, সকলে তব অংশ আছে যত নারী। গোকুলে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ পানেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শত সিংহ শৈল তুমি শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদণ্ডী নাম ধরো তুমি কুন্দ বনে, তুমি গো সতীলা সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বন অধিধাষ্টি দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলে গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এরে মোরে ওগো মা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এরে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তি যুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে। ব্রত অন্তে সদাগর করি আপনাম, ব্রতে সংকল্প করি আসি নিজ ধাম। বধূগণ বলে সাধু লক্ষ্মীগত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্য হয়ে স্পষ্ট হয়ে বধূগণ, মনে মনে তারাও করে ব্রত আচরণ। ভক্তি বিনা নারায়ণী হইয়া সদয়, নাসিলে সাধুর ছিল যত বৃত্ত চয়। দেবীর কৃপায় তার সম্পদ লভিল, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসি জলের ওপর, মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর। মিলিল সংসার হলো ও মিলিল ভাতারা পুনঃ তার বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মী ব্রত নরলোকে করো প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। ব্রতের মাহাত্ম্য। এইভাবে মত্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মত্তধামে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে স্বর্গেতে গমন। যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বয়সে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তব পাঠ যে জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বর চাও যাহালয় মন। সিঁথিতে সিঁদুর দাও সবে ওখানে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে।
লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করো দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হইয়াবি যে থাক যেখানে। প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরদ সম্ভব দেবী জগৎ মোহিনী। দয়াময়ী জন্মদাতা বিপদ নাশিনী, অগতির গতি মাতা তুমি নারায়ণী। ভকত রৎসলা দেবী সত্য স্বরূপিণী, হর হরিপ্রিয়ে পদ্মাসনা ভুবার হারিণী। ভবরাধ্যা তুমি মাতো শ্যামধি আরাধিতা, পদ্ম ছায়া দানে কৃপা করো জগৎ মাতা। দুর্গতি সাগরে পারে ডাকি তোমায় আমি, তাও তারিণী মোরে চরণে নমামি। এতে বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন। বন্দনা। সৃজন পালয় যাহার কথা কে হয়, বন্দ সেই লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি, থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে সে, মোর ঘরে হয়ে অধিষ্ঠান। নমস্কার।